বন্ধুরা, একটা ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদেরকে একটু জানিয়ে রাখছি। সেটি হলো, এখন মাঠ থেকে ধান উঠেছে এবং ধান অনেকে ঝাড়াই করে ধান এখন বিক্রি করছে। কিন্তু যে বিষয়টা আমি একটু অবগত করতে চাই সেটি হলো, আপনারা ধান বিক্রি করুন, অবশ্যই করবেন সেটা কিন্তু সরকারি কেন্দ্রে গিয়ে। সরকারি সিপিসি সেন্টারে গেলে আপনার কিন্তু প্রফিটটা বেশি পাবেন। আপনার লোকাল ব্যবসায়ীরা আপনাকে বলবে, দাদা ধান আমাকে আপনি বিক্রি করুন, কিন্তু লোকাল ব্যবসায়ীদের ধান বিক্রি করলে আপনার কিন্তু প্রফিট কিছু নেই। কিন্তু যখনই আপনি কোনো সরকারি কেন্দ্রে যখন ধান বিক্রি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট পাবেন। প্রফিটটা কিন্তু আপনি পাবেন, কৃষক বন্ধুরা, আপনি পাবেন। কেন পাবেন একটু আপনাকে জানিয়ে রাখছি। প্রথম কথা হচ্ছে, এখন সরকার যেটি ধান নির্ধারণ করেছে পার কুইন্টালে 2369 টাকা কুইন্টাল। তার মানে 100 কেজিতে 1 কুইন্টাল। তাহলে 1 কুইন্টাল আপনি যদি ধান বিক্রি করেন সরকারি কেন্দ্রে, আপনি কিন্তু দাম পাবেন কত? 2369 টাকা। যদি এটাকে আপনি এবার পার কেজিতে ভাগ করেন, তাহলে কত করে হচ্ছে? 23 টাকা 69 পয়সা পার কেজি। 100 কেজিতে 1 কুইন্টাল, তাহলে কুইন্টাল কত হলো? 2369 টাকা। আর পার কেজি করলে কত হচ্ছে? 23 টাকা 69 পয়সা। কিন্তু আর একটা চমক দিয়ে রাখি, সেটি হলো, আপনি যখনই কোনো সরকারি কেন্দ্রে গিয়ে, মানে সিপিসি সেন্টার, প্রতিটি এলাকায় প্রতিটি ব্লক লেভেল, মানে ধরুন কারো বাড়ি যদি তারকেশ্বর হয়, তার তারকেশ্বর ব্লকের মধ্যে সিপিসি সেন্টার রয়েছে, কারো যদি খানাকুল হয়, খানাকুলের মধ্যে সিপিসি সেন্টার রয়েছে। এই সিপিসি সেন্টারগুলোতে গিয়ে আপনি যদি ধান বিক্রি করেন, তাহলে সরকার কিন্তু আপনাকে এক্সট্রা করে আবার কুইন্টালে এক্সট্রা করে কিন্তু আপনাকে আবার 20 টাকা একটা সাম্মানিক দেবে। তাহলে মোট কত হচ্ছে? 2369 টাকা কুইন্টাল প্লাস এক্সট্রা করে 20, তার মানে 2300, প্রায় 89 টাকা করে আপনি কিন্তু কুইন্টাল পিছু কিন্তু আপনি ধান বিক্রি করতে পারবেন। কিন্তু আপনার এলাকায় যারা ব্যবসাদার রয়েছে তারা বলবে, দাদা ধান আপনি আমাকে বিক্রি করুন, কিন্তু ধান যদি আপনি তাকে বিক্রি করেন, সে কিন্তু আপনাকে অত দাম দেবে না। যেটি আপনি পার কেজিতে 25 টাকা করে পাচ্ছেন বিক্রি করবার সময়, আপনি যদি লোকাল ব্যবসাদারকে দিয়ে যদি আপনি ধান বিক্রি করেন, আপনি নিজে নিজে তফাৎ বুঝতে পারবেন। আপনাকে হয়তো 17 টাকা 18 টাকা করে কেজিতে দিচ্ছে। তার মানে পার কুইন্টাল ধরলে দেখা যাবে প্রায় 500 টাকা করে তারা লাভ করছে। তাহলে আপনি কেন লোকসান করবেন? আপনি অবশ্যই কি করবেন? সিপিসি সেন্টারগুলোতে গিয়ে আপনি কিন্তু ধান বিক্রি করবেন। এবার শুনুন, ধান বিক্রি করার জন্য কি কি করতে হবে। প্রথমে আপনার জমির পর্চা চাই, আধার কার্ড চাই। মানে যদি আপনার মনে হয় যে আপনি এখনও রেজিস্ট্রেশন করায়নি, তাহলে কি করবেন? আপনার প্রতিটা এলাকায়, প্রতিটা ব্লক অফিস, প্রতিটা পঞ্চায়েত অফিসে বিএসকে রয়েছে। সেখানে গিয়ে আপনি কী কী নিয়ে যাবেন? ব্যাংকের আধারের ডকুমেন্টস, ব্যাংকের পাসবইয়ের জেরক্স বা ডকুমেন্টস। আচ্ছা, আপনি নিয়ে যাবেন পর্চা, দিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন করলেন। রেজিস্ট্রেশন যখনই করে ফেললেন, আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে গেল। এরপর আপনি স্লট বুক করুন, আপনি কবে ধানটা বিক্রি করবেন, কোন ডেটে করবেন, সেটাও কিন্তু আপনি ওই বিএসকে অফিসগুলোতে গেলেই কিন্তু আপনি সহায়তা পেয়ে যাবেন। তাই আমার আপনাদের একটাই সাজেশন, সরকারি জায়গায় গিয়ে আপনি ধান বিক্রি করুন। এতে কিন্তু চাষি ভাইয়েরা আপনারই কিন্তু প্রফিট হবে। তাই সরকারি জায়গাতে গিয়ে ধান বিক্রি করুন। আর যে কোনো আপনার অনলাইন সংক্রান্ত কোনো সমস্যা বা স্লট বুকিংয়ের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি নিয়ারেস্ট কোনো বিএসকে অফিসে গিয়ে আপনি কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন। রেজিস্ট্রেশন অ্যান্ড স্লট বুকিং দুটোই কিন্তু আপনি যে কোনো সরকারি অফিসে গিয়ে করলে বিনা পয়সায় করতে পারবেন। তাই চিন্তা না করে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কৃষক ভাইদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আপনারা অবশ্যই সিপিসি সেন্টারে গিয়ে ধান বিক্রি করুন, প্রফিট আপনার হবে। ধন্যবাদ।